তোরা তো দুদিন বাদে মুম্বাই চলে যাবি, কিন্তু আমাকে এখানে থাকতে হবে, এই সমাজেই থাকতে হবে। আর তাছাড়া অর্ণাদি কারোর কাছে আনসারেবল নয়, কিন্তু আমি আনসারেবল। তুমি কার কাছে আনসারেবল? তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট গার্ল দিঠি, তুমি কার কাছে কি উত্তর দেবে? আমি যে সংসারে যাব, সেই সংসারের মানুষ এই কথাটা জানার পর, এই পুরো ঘটনাটা জানার পর আমার সম্পর্কে কি ভাবছে সেটা নিয়ে তোমাদের কারুর মাথা ব্যথা না থাকতে পারে, কিন্তু আমাকে সেই বিষয়টা ভাবতে হচ্ছে। অর্ণাদি, এই ঘটনার জন্য যদি ওরা তোমাকে খারাপ ভাবে, আন্টিকে যদি ডিসরেসপেক্ট করে, তাহলে তো তোমার এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসা উচিত। অর্ণাদি, আমরা না বিলেতে বাস করি না। আমরা যে সমাজটা থেকে উঠে এসেছি, সেই সমাজটা এখনো এতটা প্রোগ্রেসিভ নয়, এতটা অ্যাডভান্স নয়। আর তাছাড়া তুমি আমাকে একটা কথা বলো তো, মায়ের এই বয়সে বিয়ে করে কি মোক্ষ লাভটা হবে? মা যদি রোহিত আঙ্কেলের সেবা করতে চায়, করুক না, থাকুক রোহিত আঙ্কেলের পাশে। ঠাম্মি তো এই কথাটাও বলেছে যে রোহিত আঙ্কেল আমাদের বাড়িতে এসে থাকুক, মা সেবা করুক রোহিত আঙ্কেলের। আমাদের বাড়ি তো এই পর্যন্তও মেনে নিয়েছে, করুক সেবা মা। কিন্তু কোথায়? মা তো এইসব কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। আসলে মায়ের রোহিত আঙ্কেলকে সুস্থ করাটা উদ্দেশ্য নয়, বিয়ে করাটা আসল উদ্দেশ্য। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি তুই? এত বড় কথাটা যে বললি, কি মিন করতে চাইছিস? মা কি উদ্দেশ্যে বিয়ে করছে? কি লাভ হবে মায়ের বিয়ে করে? না, তুই কি বলতে চাইছিস মা রোহিত আঙ্কেলকে বিয়ে করছে রোহিত আঙ্কেলের প্রপার্টির জন্য? আমি এত কথা জানি না ছোটদা ভাই, এত কথা আমি জানি না। আমি এটুকু বুঝতে পারছি যে আমার মায়ের মাথাটা একদম খারাপ হয়ে গেছে, কোনো সেন্স কাজ করছে না, সেই জন্য এরকম অসামাজিক উল্টোপাল্টা কথা ভাবতে পারছি। সব থেকে বড় সামাজিক হলো একটা মানুষকে বিয়ে করে তাকে সম্মান দেওয়া। আমি যদি চাইতাম আমি রোহিত আঙ্কেলের বাড়িতে থেকে তার সেবা যত্ন করতেও পারতাম, কিন্তু তাতে না দিঠি তোদের ঠকানো হতো। আমি তো তোদের ঠকাতে চাই না, আমি সত্যি কথাটা বলেছি তোদের। আমি সেবা যত্ন যেভাবে করতাম সেটা হয়তো একজন নার্সও করতে পারত, কিন্তু আমার সঙ্গে একজন নার্সের একটু পার্থক্য আছে। সেটাই তো আমি জানতে চাইছি, বা পার্থক্যটা কি? হঠাৎ করে কি পার্থক্য তৈরি হয়ে গেল? ওই মানুষটাকে আমি ভালোবাসি, কিন্তু কোনোদিন বুঝতে পারিনি রে। যখন বুঝতে পারলাম যে ওই মানুষটাই আমার গতি, তখন তার চলে যাওয়ার খবর পেলাম। আর যেদিন এই খবরটা পেলাম সেদিন আমার মনে হলো যে আমার না ওই মানুষটাকে ঠকানোর অধিকার আছে, না নিজেকে ঠকানোর অধিকার আছে। আর তোদেরও ঠকানোর কোনো অধিকার আমার নেই। তবে যেটা সত্যি সেটা তো অ্যাকসেপ্ট করা উচিত, বল? আমি তোদের রোহিত আঙ্কেলকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। এটা আমি রিয়েলাইজ করতাম না, বুঝতে পারতাম না যদি না তার চলে যাওয়ার খবরটা পেতাম। ওনার সম্পর্কে আমার যে অনুভূতি, সেটা আমি অবচেতন মন থেকে কখনো হয়তো চেতনায় আনতাম না। আজ যখন জানতে পেরেছি ওই মানুষটা আর বেশি দিন নেই, তখন এই সত্যিটা আপনা থেকেই বেরিয়ে এসছে। যে মানুষটাকে ভালোবাসি তার সেবিকা হয়ে দিন কাটাবো কেন? তাহলে তো ওই মানুষটাকেও ঠকানো হবে, বল? আর আমি খুব ভালো করে জানি রে, ওই মানুষটাও আমায় ভালোবাসে। এই কথাটাই আমি তোদের বলতে চাই দিঠি। আমি আমার জীবনের সব দায়িত্ব, সব কর্তব্য পালন করে তবে নিজের সুখ বল, শান্তি বল, কর্তব্য বল, সেই দিকে এগোচ্ছি। দিঠি, তোদের যদি জীবনে সুখী হওয়ার অধিকার থাকে,
আমারও তো অধিকার আছে নিজের জীবনে একটু সুখ খুঁজে নেবার। কিছু বছর আগে জন্মেছি বলে, তোর থেকে আমার বয়স বেশি বলে আমার সে অধিকার নেই, তা তো হতে পারে না দিঠি। তোর যদি মেনে নিতে অসুবিধে হয় মানিস না, আমার সাথে সম্পর্ক রাখিস না। কিন্তু দিঠিমা, এই বাড়ি ছেড়ে তুই যাস না প্লিজ। এই বাড়ি থেকে আমি চলে গেলে তোমার কি যায় আসে মা? তুমি তো এক্ষুনি পরিষ্কার করে বলে দিলে সম্পর্ক রেখো না। তার মানে আমি তোমার সঙ্গে সম্পর্ক না রাখলেও তুমি রোহিত আঙ্কেলকে বিয়েটা করবেই। তুমি কোনো মতে কোনো কিছুর মূল্যে এই বিয়েটা আটকাবে না, তাই তো? না দিঠি, এই বিয়েটা আমি কোনো প্রকারেই আটকাবো না। তোদের প্রতি যেরকম আমার কর্তব্য আছে, রোহিত আঙ্কেলের প্রতিও আমার সেরকম কর্তব্য আছে। আমি সারা জীবন যেমন তোদের প্রতি কর্তব্য করেছি, সেরকম ওনার প্রতিও করব। তোদের প্রতি আমার কর্তব্য থেকে তো আমি কখনো দূরে সরে থাকিনি, তাহলে ওনার থেকে কেন দূরে সরে থাকবো বল? কর্তব্যটা কি মা? তাকে বিয়ে করা? হ্যাঁ, তার স্ত্রী হয়ে তার পাশে থাকা। তুমি একটা কথা জানো তো মা, বাবা কিন্তু তোমার জন্যই জুনান্টির সঙ্গে সংসারটা করতে পারলো না। মানে? না তুই কি বললি বুঝলাম না, ক্লিয়ার করে বল। মা যদি আজ একই বাড়িতে না থাকতো, তাহলে পাপা জুনান্টির সঙ্গে কোনো রকম ভাবে তালে গোলে সংসারটা ঠিক চালিয়ে যেত। বাবা তো আসলে মাকেই ভালোবাসে, চিরদিন মাকেই ভালোবেসে এসেছে। জীবনের একটা ভুল বাবাকে মায়ের থেকে এতটা দূরে সরিয়ে দিয়েছে। মা এটা জানে, কিন্তু কোনোদিন মানতে চাইনি। তোদের কি মনে হয় ছোটদা ভাই, মা জানে না যে বাবা মাকে কতটা ভালোবাসে? আর বাবা মাকে ভালোবাসে বলেই জুনান্টির সঙ্গে সংসারটা করতে পারেনি। দিনের পর দিন মাকে চোখের সামনে দেখার পর জুন আন্টির মতো একজন খারাপ মানুষের সঙ্গে বাবার পক্ষে সংসারটা রক্ষা করা সম্ভব হয়নি। বাবা আজও শুধু মাকেই ভালোবাসে। এই পুরো ঘটনাটা বাবার উপর কতটা এফেক্ট ফেলবে সেটাও তো একবার ভেবে দেখার কথা। আর মায়ের, পাপার জন্য মায়ের জীবনে যে এফেক্ট হয়েছে তার কি হবে? তুমি আঙ্কেলের হয়ে আজ এত কথা বলছো দিঠি, আর যার হয়ে কথা বলা উচিত তোমার মা, তার হয়ে তুমি একটা কথাও বলছো না। শেম অন ইউ দিঠি। দূরে দাঁড়িয়ে অনেক রকম কথা বলা যায় অর্ণাদি, তাতে গায়ে জলের ছিটে লাগে না। যদি আমার জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলতে পারতে তাহলে বুঝতাম। এরকম যদি সিচুয়েশন আসতো না, আমি প্রমাণ করে দিতাম। মুখে বলে তো কোনো লাভ নেই, কারণ তুমি আমার মুখের কথা বিশ্বাস করবে না। তোমার মাকে না দিঠি আমি নিজের মায়ের থেকে আলাদাভাবে দেখি না, বরং তোমার মাকে আরো বেশি রেসপেক্ট করি। কারণ আমার মা যেটা পারেনি, তোমার মা সেটা করে দেখিয়ে দিয়েছে। তোমার মায়ের ক্ষেত্রে যে অ্যাকসেপ্ট করছি, আমি নিজের মায়ের ক্ষেত্রে আমি তাই অ্যাকসেপ্ট করতাম। ছাড়ো, আমি কি অ্যাকসেপ্ট করতাম না করতাম তাতে তোমার কি? আমি তো তোমাকে অ্যাকচুয়ালি বদলাতে পারবো না। অল দ্য বেস্ট মা। তুমি রোহিত আঙ্কেলের সঙ্গে খুব সুখে থাকো। দিঠির কি হলো, দিঠির কত বড় ক্ষতি হয়ে গেল, সেসব ভাবা তোমার আর কোনো দরকার নেই।